কাছিপি আমার যে বড় জানতে ইচ্ছে করছে। সখী গো, শাশুড়ি ননদিনীর জন্য তুমি আসতে পারো নাই আমার কাছে, আজ যখন কাছে পেয়েছি একটিবার বলো না সখী, আমার শ্যামসুন্দর কোথায় রয়েছে? ও ললিতা, বলো বলো, বলে দে না, ও ললিতা বলে দে না, কোথায় আমার শ্যাম? কোথায় গেলে, কোথায় গেলি, কোথায় গেলি পাবই আমি ওগো নব ঘন শ্যাম। ও ললিতা বলে দে না, ও বিশাখা বলে দে না, কোথায় আমার শ্যাম? কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে পাবো আমি নব ঘন শ্যাম? কোথায় গেলে পাবো আমি নব ঘন শ্যাম? ও ললিতা বলে দে না, ও বিশাখা বলে দে না, কোথায় আমার শ্যাম? কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে পাবো ভালো শ্যাম? কোথায় গেলে পাবো আমি নব ঘন শ্যাম? বলি মাসি, আজ্ঞা, তুমি কোথায় লুকিয়ে বসে রয়েছো? আমি ঠাকুর মশাই দর গেছি চিড়া ভোগ খেতে। বেশ, তাহলে ওখানেই খাও, তুমি ওখানেই খাও। বলি সখী, বলে ওরা আমার মাসিকে দেখতে চাও? না, কেউ দেখবে না। কেউ দেখবে না? কেউ দেখবে না, খালি ও বাবা তুমি এক দৃষ্টির মধ্যে তাকিয়ে আছো, ফোন নম্বর লিব মনে হয়। আমি জানি বুড়ি একটু দেখতে সুন্দর, অতএব ফোন নম্বর নিতে হবে না, আমি সবাইকে আমার নাম্বার বলে দিয়ে যাবো। ও রাধে, কোথায় সখী কোথায়? ও মাসি, হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ না? বাবা ভাবা যায় কি ইউনিফর্ম লাগাইছো। তুমি ঠিক করে বলো এবং বাংলায়
আজকে যা সাজা সাজছু তোকে আর হ্যাঁ গো। সখী বলে মনে হয় তো কি বলে মনে হচ্ছে? তোকে মনে হয় যেন একটা বিশ্বকর্মা পূজার প্যান্ডেল। মাসি তুমি সবসময় ভুল বলো, ওই জন্য বলি তুমি চোখের ডাক্তারটা দেখাও মাসি। আরে চোখের ডাক্তারের জ্বর হচ্ছে, হাগা হচ্ছে, উঠতে পারেনি। ও মাসি এ। ভুলভাল দেখছো। আচ্ছা। আর তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো কেন মাসি? আমি তো মাসি তো। বলবো মাসি? হ্যাঁ সবাই জানে আমি মাসি না। আমার মাসি যেন একটা আস্ত বটগাছ দাঁড়িয়ে আছে। উড়িয়ে তোর আমি এত বড় মাসি মুখে বলে বট গাছ। তবে তোমাকে আমাকে দেখে তাহলে তোমার কি করে মনে হলো? আচ্ছা, শুনে নে। প্যান্ডেল। আচ্ছা রোদের সময় বট গাছের গোড়ায় কি করে দাঁড়ায়? বাতাস খায়। বাতাস খাবার জন্য দাঁড়ায়। হ্যাঁ গো। আই তুই ঢুকে যা, তোকে বাতাস দিবি। বেশ মাসি খুব গরম লাগছে গো। তুই কি ভাবছিস এখানে এসি আছে? যদি থেকে থাকে ওই জন্য ঢুকবি আসছে। হ্যাঁ গো। তোর কি মরণ নাই রে মুখ না দিয়ে। গো। আচ্ছা তোর নামটা বল। ও মাসি এ। তুমি আমার নাম শুনবে? হ্যাঁ, শুনবো আমার তো। নামে কিন্তু কারেন্ট আছে। দাদা তোমার টেবিলাইজার বড় আছে? হ্যাঁ দাও তো, এখানে কত কারেন্ট বাড়াই আজ দেখি। বেশ বুড়ি বেলা হলে বুঝতে পারবে। আচ্ছা বলে ফেল। তাহলে নামটা বলি। হ্যাঁ হ্যাঁ। হাই লো 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 কি হলো গো মাসি? কোমরটায় চড়কা পড়েছে। ও মাসি একটা আওয়াজ হলো না? কি আওয়াজ পেয়েছো বৌদি? কোনো আওয়াজ পেয়েছো? ও মাসি কাপড় চুপড় ঠিক আছে তো দেখো দেখি। সর্বনাশ! কি হয়েছে? বৌদি কয়টা তোমার শেয়ার দড়ি কেটেইছে। তাহলে কি হবে মাসি? আছে নাকি একটা দড়ি দাও, এখন কাজটা চালিলেই। ও মাসি এ তুমি চিন্তা করছো কেন? কেন রে? তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় প্যান্ডেলটা রয়েছে মাসি? তোর মুয়ে চড়কা পড়ু, এত বড় প্যান্ডেল পরে কি মাসি চলে যাবে বাজার? ও মাসি এ তোমায় প্যান্ডেল পরে যেতে হবে না। প্যান্ডেলে যে দড়িটা ঝুলছে না ওখান হ্যাঁ। দিয়ে খুলে তুমি তোমার কোমরটায় বেঁধে না, পথে যেতে যেতে খুলে পড়বে না। তোর যে দাদের চুল কানি আছে, এটা যদি আমি জানতি সামচক স্টেশনে আগে ডাক্তার দেখাই দিই। ও মাসি এ আমার দাদা চুলকুনি কোথায় ছিল? ওই দেখো যখন নাম বলি কি কোমর মোচড় দেয়, এটা দেখছো তোমার? ও মাসি এটা চুল কানাও হয় যে, আর মাসিকে নাম ও মাসি এ। ওটা তো আমার নাম বলা স্টাইল ছিল। তোর যে আধার কার্ড কচলানি, তার একটা মির্গি রোগ ছিল। তুমি যে এক্ষুনি নাম জিজ্ঞাসা করবো ও তুলবে। বললাম না ওটা আমার নাম বলা স্টাইল ছিল। তোর নামটা কি? আমার নাম হ্যাঁ। ললিতা গো মাসি। ওই দেখো ওই দুলাঠে দুলাঠে। তোর নাম কি? ললিতা গো মাসি। কেন এমনি বলা যায় না? আর ললিতা। হ্যাঁ গো। আচ্ছা দেখ আর কেউ আসেনি? ও মাসি এ। এসেছে। কে রে? তোমার ডান দিকটা ঘুরে দেখো। ডান দিকে তো ঠাকুমা। ও মাসি এ তোমার ডান দিক কোনটা? ও ডান হাত না, এই হাতে তো খাইনি, এই হাতে অন্য কাজ। বলি ও মাসি এই হাত এই হ্যাঁ, হাত। তাহলে ওদিকে কে রে? মাসি! তোমার কি চোখে চড়কা পড়েছে মাসি? চাটকা বেরিয়েছে মাছি মুখ। তুমি আমাকে দেখতে পাচ্ছ না ঠিক মাসি? দেখবি এখানে অন্ধকার। কখনো কমিটিকে বলিনি দাদা দুটো লাইট বাড়াও, মন করে এমন একটা কালা ভূতি আসছে তাকে দেখতেও পাই না। মাসি একদম কালো ভূতি বলবে না মাসি। তুমি কালো ভূতি মাসি। আমার মাসি বয়স আছে চোখে দেখতে পাই না, আমাকে কালো ভূতি বল। আচ্ছা দেখ তুই জিজ্ঞাসা কর ভক্ত মন্ডলীকে কে বেশি ভরসা, আমি না তুই? সর্বপ্রথমে যদি বলা হয় কালা ভূতিকে, পশ্চিমবঙ্গের মধ্যে তোর নাম কইবে। মাসি যেন আমার মাসি যেন কত ফর্সা মনে দেখ হচ্ছে। আমার মতো ভরসা এক গ্রামে মানে পশ্চিম বাংলায় কেউ নেই। সত্যি মাসি পুরো দেখি বাবা এত ফর্সা, পুরো মেনি বাদরের মতো। ডাং দেখছু পুড়িয়ে এলিয়া তোর তোর ঘরের লোক মেনি মাদার। মাসি ওকে মেনি মাদার করে। বলি ও মাসি এ। তুমি রাগ করছো কেন বলো তো? কেন? আমি কি তোমাকে কি মেনি বাদর বলেছি নাকি? কেন? আমি একটা উদাহরণ দিলাম মাসি। হ্যাঁ ছোট্ট ভাই মেনি মাদার। ঠিক বলছি। হ্যাঁ আমি মেনি মাদার কেন হবো? বলি ও মাসি এ। তুমি কি মাখো গো এত ফর্সা? হ্যাঁ আমি একটা ক্রিম মাখি। ক্রিম নয় মাসি, কি রে? বলো ক্রিম। ওই একই হলো, ওই একই হলো। বলি ও মাসি এ। কি ক্রিম মাখো? বাবা আমি তোকে বলে দেই কিরকম এরা দেখে রে, দেখছি আমার বোন সব। ও মাসি এ। কাউকে বলবো না। সত্যি তার মানে হাসো টাকা না, ক্রিমের নাম শুনবো? ও মাসি, হ্যাঁ, আমি বলে কেউ দে। শুনবে না গো। আর তোমরা বুড়ি সবাই কানে চাপা নিয়ে বসে থাকো। আই আরো একজন জুটছে। এরে তোরা এত কালা ইয়ে মো। দেখ বলি ও মাসি তোকে ফর্সা দেখছি। বলো না গো একটু বলো মাসি, এ একটু বলো। ছোট ছেনাকে যেন চকলেট দেবো বলে না গে মাছি। বলবো না বলো না। আচ্ছা বলবো। বলো হ্যাঁ কাঁদিস নি, বলবো শুন। কাঁদবো না বলো। আমি একটা ক্রিম মাখি জানো ফেল। বলে নাকি ফেয়ার লাভরি। বলি ও মাসি এ। ঠিক
করে বলো। কেন? বলো ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, কাই লেখা আছে গো, ফেয়ার শর্ট প্যান্ট লাভলি, কাই লেখা আছে। ও মাসি, কাই লেখা আছে ফেয়ার শর্ট প্যান্ট লাভলি। তুমি ভুল শুনেছো। শর্ট প্যান্ট কিছু নয়। তোমাকে শর্ট প্যান্ট বলেনি, তাহলে কি বলছে? অ্যান্ড বলেছে। আরে ওই হলো ফেয়ার জাঙ্গিয়া লাভলি, কাইও লেখা নাই। মাসি, ফেয়ার লাভলি। ওই ও মাসি, ওই হলো মাসি, ওই হলো। হ্যাঁ। আর বেশি কথা বলে আরো যে কত কিছু পেনের নাম বলবে বাবা জানো। বলি ও মাসি, কিন্তু মাসি আমরাও তো মাখি গো, কোথায় হয়নি তো। তোরাও মাখু? মা পুরা ধান সিদ্ধ হাঁড়ির পন্ত মানে মাখো? সবাই মাখে মাসি। এ মা কি কালা ইস, যেন তরকারি রান্না করারই পন বসে আছে। আমার মাসির ভরসা বলে কত দেখেছো বাবা। আমার মতো ভরসা কেউ হবে না। বলি ও মাসি, সবাই মাখে মাসি। তোমার নেও মাখো? হ্যাঁ। কিন্তু তোরা কথা মাখু মুখে। ওই জন্য তনকার মুখটা সব থেকে বেশি কালা। আমি কথা মাখি জানি। কোথায় মাখো গো মাসি? এইবার বুড়ির ফর্সা হবার রহস্যটা শুনে নি। বলো। আমি মাখি তলি পায়ে। আমার মাসি তলি পায়ে মাখে। আমার মাসি বয়সের সাথে ভীমরতি চেপেছে, তলি পায়ে কেউ মাখে মাসি। তোদের বুদ্ধি কম, বয়স কম, বাচ্চা ছেনা বুঝুনু। দাদা এধারে ধান চাষ হয়। ও মাসি, এ। এলাচ হয়। তোর মুখ হয়, ও তো অত বড় খড়গাদা চোখে চড়কা পড়ছে দেখতে পাই। এলাচ হয়, তোর ব্যয় এলাচ দিয়ে আসবো গাড়ি। দাদা ধান চাষ হয়। হ্যাঁ, ধান গাছের কাই দিয়ে শীষ ভরে জট দিয়ে। আর তোমার না সাল দিয়ে কাই ঢুকা জটে। ও মাসি, এ। জটে কেন দিবে গো? কেন? জটে দিলে না গাছটা তো পচে যাবে মাসি। তাহলে কোথায় দিবে? কোথায় দেবে জানো? হ্যাঁ। গোড়াতে গো। কেন গড়াই কেন দেয়? তুমি কেন জানো না? না। গোড়াতে দিলে বড় হয়ে শীষটা বেরোবে। এইবারে বুড়ি কেন তলি পায়ে মাখে ব্যাপারটা বুঝতে পারছো? কেন কেন? ওর নিচনু ফর্সা হইয়া উঠছে। সত্যি মাসি, আয়ো কালা নাই, বিশ্বাস সত্যি কর। বলছে? একদম সত্যি। ভেবে বলছো? এই দেখ উপর অবধি ফর্সা হয়েছে। তাই নাকি? এ। বেশ মাসি, তুমি দাঁড়াও, আমি একবার চেক করে দেখি। দাদা দাদা একটা পেন আছে, দিবা যাবে? ও মাসি, দাদা একটা পেন আছে দাও, ও মাসি। খুলে নিব আমি, যা হবে হবে। মাসি গো, তোমার বডি দেখো আর ওই দাদা ভাইয়ের বডি দেখো। ছিঁড়া ছিঁড়ি করে ঢাকা দিব, যতটা তুমি ঢাকা হয়। ছিঁড়াছিঁড়ি করে পরে নিলে এই দাদা ভাইয়ের ব্যাগে পড়তে পারে। চৈত্র মাসে সেল দেখে তুমি সাম চোখে যে কিনে বলি ও মাসি, এ। ছিঁড়াছিঁড়ি পড়ার থেকে না পড়াই ভালো মাসি। আর তোকে বলি, তোকে কি অঞ্চল থেকে সার্ভে করতে পাঠাইছে? বুড়ির কাই কালা ও আছে না? মাসি, এ। তুমি তো পুরোটা পোশাকে ঢাকা আছে, হ্যাঁ। তুমি যে বললে নিচেনু ফর্সা হয়ে উঠেছে, হ্যাঁ। তা আমি দেখবো কেমন করে, ওই তাই যে- তো একবার চেক করে দেখলাম। ওই জন্য নিচে হাত ঢুকি দে উঠে। হ্যাঁ গো তোর কি মরণ নাই রে? মাসি গো। ঝকমারি করে গাকে দিয়ে আসি। বলি ও মাসি, এ। তোমার চুলটা দেখি তো এত ফর্সা মাসি। এত ফর্সা, দেখ দেখ। বাবা, আমার মাসির বয়স হয়েছে, স্বীকার করবে না। নাম কিনা ক্রিম মেখে নাকি চুলটাও নাকি ফর্সা হয়ে গেছে। বলি ও মাসি, এ। তোমার ক্রিম তুমি মাখো মাসি, বাবা যা। আমাদের কারও লাগবে না মাসি। ঠিক বলছে, ঠিক বলছে। কেন ডেকেছো সেটা বলো। আগে তোর নামটা বল। আমার নাম, হ্যাঁ। আমার নাম বিশাখা গো মাসি। মরে যা, কত ভালো ভালো জিনিস আছে। পোলাও ভাত খা, ফুচকা খা, চাউমিন খা, কুড়কুড়ি খা, তারপরে এই যে বরফ দোকানি বরফ লিয়াছে এগা খা, তুই কুলপি খা, তুই এগা নাই খা, বিষ খাই গো মাসি। মাসি, আমি বিষ খাওয়ার কথা বললাম? এই তো সকল শুনবে। তোমার কানেও চড়কা পড়েছে মাসি। পুরে এলিয়াসের কথাকে তুই তো নিজে বলবি। আমি বিষ খাওয়ার কথা বলছি না মাসি, তাহলে? আমি বলেছি আমার নাম বিশাখা। আসতে বললে হয়, মুয়া পুরো দাঁত গামনের দিকে পড়েছে, কথা বাড়ি যাবে। ভিক্ষা মাসি, এ। তোমার বয়সে তোমার দাম নেই নাকি আমার দাম নেই? আচ্ছা লে, ঠিক আছে। তোর নাম বিশাখা? দেখো মাসি, ওকে রঙ দেখি মনে কেন কেউ দেখেনি? এই দেখ আমার রাধারানীকে দেখ, শুকনা মুখ করে দাঁড়িয়ে আছে। একবার একটি নিয়ে আজ মথুরার বাজারে যাবো। তাই নাকি? হ্যাঁ, তোরা সুন্দর করে একটু সাজিয়ে দে। বেশ বেশ। বলি ও রাধে, বলো সখী বলো, তুমি কি দিয়ে সাজবে আমায় বলবে না? ও সখী বলো বলো, আজ তোমার মনের মতো করে আমায় সুন্দর বেশি সাজিয়ে দিবি। আজ বহুদিন বাদে আমি আবার নতুন রূপে নতুন সাজি আজ সাজবো। কেন জানো? যাতে শ্যাম আমার দেখে চোখ সরাতে না পারি। দাও দাও দাও, শ্যামের বধূ সাজিয়ে সাজিয়ে দাও। বেশ বেশ, তাই আমি তোমায় সাজিয়ে দিচ্ছি গো। উলুদে তোরা বড়াই মানিতে এসেছে।
ওটা দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না মাসি? বাবা বলো বলো কেমন লেগেছে বলো। এত সুন্দর করে সাজাতে কে বলে? পালিত চুরি হয়ে যাবে। ও মাসি আরে চুরি হয়ে যাবে। চুরি হবে না গো। আরে তুই এক দৃষ্টি তাকিয়ে আছে। ও মাসি আগে কোনোদিন রাধা দেখনি? আরে পেলা ও মাসি কি রে? তুমি এরকম করছো কেন? আয় দেখ কাঁঠাল গাছে ঠেক দিয়া যে দেখে আছে, আগে কোনোদিন রাধা দেখেনি। ও মাসি এ। তুমি যদি এরকম করে নিয়ে চলে যাবে তাহলে আমাকে কেন বললে সুন্দর করে সাজাতে? আরে এত সাজাই কখনো? তুমি তো আচ্ছা, নিজেই মাসি। বললে গো। क्या? আমার সখীরা আমায় সাজিয়ে দিয়েছে, হ্যাঁ তোমার কি বুঝি পছন্দ হচ্ছে? আরে আমার এত পছন্দ হয়েছে, কিন্তু দাদু গাই এক দৃষ্টি লাদনির দিকে দেখে আছে, যেন আগে কোনোদিন দেখেনি। ও মাসি, ওই ভয়ে যদি চুরি হয়ে যায় আমি বলি হাত পা করে টেনে উঠে পালিয়ে যাবো, যা হবে হবে। জানো মাসি, আজ্ঞা। তুমি আগে বলো, হ্যাঁ সবাইকে জিজ্ঞাসা করো আমায় ভালো লাগছে তার মানে। হ্যাঁ তাহলে শ্যাম সুন্দর আমার দিকে তাকালে চোখ সরাতে পারবে না বলো? সে দেখা মাত্র একবারে আর্থিং এর মতো জড়িয়ে যাবে, তাই ভাবা যায়। তাহলে মাসি চলো চলো চলে যাই। আরে দেরি আর আছে। যেতে যেতে কি গো? তোমাদের বদন হইতে একবার আমি মধুর নাম শুনতে চাই। তার আগে? সেই মধুর নাম গো, ও মধুর কৃষ্ণ নাম শুনলে পরে ও সখী মন থাকে না আমার ঘরে। ও মধুর কৃষ্ণ নাম শুনলে পরে সখী মন থাকে না এই ঘিরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে মাসি মন থাকে না এই ঘিরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে আমার মন থাকে না এই ঘিরে। মধুর কৃষ্ণ নাম শুনলে পরে আমার মন থাকে না এই ঘিরে। ও মধুর কৃষ্ণ নাম শুনলে আমার মন থাকে না ওই ঘিরে। তাই বলি মাসি, আজ্ঞা। আজ আমরা নেচে গিয়ে আনন্দ করি। হ্যাঁ। এই শুভ দিনে হ্যাঁ। তুমি একখানা গান ধরো, হ্যাঁ। আর ওই পসরাখানা যে সাজিয়ে রেখেছি হ্যাঁ। পসরাখানি নিয়ে আসছি গো। বেশ, ও মায়েরা পাঁচজন মায়েরা যেটা গৃহস্থের বাবুরা আছেন, পাঁচজন মা গিয়ে আমার ঠাকুর মশাই আছে রাধারানীর মাথায় পসরাখানা তুলে দেন। বাড়ির পাঁচজন মা গিয়ে রাধারানীর মাথায় পসরাখানা তুলে দেন। হরিনামকে নিবি গো কে নিবি গো হরিনাম যে নিবি পারে যাবি, হরিনাম যে নিবি পারে যাবি, মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা।
যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা আমি হরি নামের ফেরিয়ালা আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম পেলাম হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই মন্ত্রে কোনো গতি নাই আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম পেলাই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই মন্ত্রে কোনো গতি নাই হরি নামে এত মধু কৃষ্ণ নামে এত মধু কবিতে যাবে প্রভু জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা হরি নামের ফেরিয়ালা হরি নামে তোরে গেল জগাইয়ার মাথা হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই মন্ত্রে কোনো গতি নাই হরি নামে তোরে গেল জগাইয়ার মাথা হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই মন্ত্রে কোনো গতি নাই হরি নামে এত সুধা কৃষ্ণ নামে এত মধু কবিতে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা আমি হরি নামের ফেরিয়ালা কে দিবি গো কে দিবি গো সবাই ওই যমুনার ওই কিনারে ও ডাকছে কালা বাঁশিতে গিয়েছে তা করবি দর্শন ও ললিতা ও মাসি গো ও বিশাখা ও মাসি গো ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন নিতাই গৌরাঙ্গ হরি হরি ললিতা বিশাখা ঘরেতে থাকে নাই আমার মন ঘরেতে থাকে নাই আমার মন
যেতে যেতে কালার সাথে যেতে 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 কালার সাথে মোদের মধুর হবে মনের মিলন ললিতা বিশাখা ঘরে দেখাকে নাই আমার মহ ঘরে দেখাকে নাই আমার মহ ঘরে দেখাকে নাই আমার মন ললিতা ঘরে দেখাকে নাই আমার মন বিশাখা ঘরে দেখাকে না ভাবা যায় দেখতে দেখতে কতটা পথ এলাম রে ও মাসি হ্যাঁ। দেখতে দেখতে না হ্যাঁ। যমুনার কিনারে চলে এসেছি। একবারে এই তো যমুনার চান শুরু তো গো মাসি ভাবা যায় ও মাসি হ্যাঁ। যমুনার জল দেখেছো? আর জল তো দেখছি তো কেমন উত্তাল তরঙ্গে বয়ে চলেছে মাসি। হ্যাঁ। কেমন করে পেরাবে যমুনা? হ্যাঁ যমুনাটা ফেরানোর একটা রাস্তা আছে আমার কাছে তাই নাকি মাসি? হ্যাঁ। তাহলে বলো। আচ্ছা যমুনার জলটা কেমন বলতো? ও মাসি জলটা বলতে হবে। ওই যমুনারি জলে ও মাসি কেমনে যায় ভেসে ভেসে যা হাই যমুনারি জলে ও মাসি কেমনে যায় কেমনে যায় যমুনারি জলে ও মাসি কেমনে যায় কেমনে যায় আমার কুমির কুমির সামনে মাটিতে ঘিরে ঘিরে আমার মাসিকে ঘিরে ঘিরে যা হাই যমুনারি জলে মাসি কেমনে যায় যমুনারি জলে মাসি কেমনে যায় কেমনে যায় কেমনে যায় কেমনে ও মাসি তখনকার রঙ্গ দেখানি মোর গার অঙ্গ জ্বলে যায় তোমার তো অঙ্গ জ্বলবে মাসি। তোর ফুড়ে এলিয়া সে নাকি মলম লাগাইতে ঠিকই বলছো, তোমার যদি অঙ্গটা জ্বলে যাচ্ছে হ্যাঁ। তাই জন্য তো ঠান্ডা মলম লাগিয়ে দিবে। আচ্ছা, তোরে শুনে জ্বলনিটা যদি বন্ধ হয়ে যায়। মায়েরা সখী আমার কি বলেছে? কি বলেছি? ও যে নীল যমুনারি জলে ও মাসি কেমনে যায় কেমন করে যাবে? এর উত্তর তো মাসির কাছে। বলো। এই তো সাদা একটা কথা বলবো, তোরা বুঝে নিবি, তোরাও চলে যাবি। বেশ মাসি বলো। শুধু তোরা রেডি হ। বেশ মাসি রেডি আছে। ও যে নীল যমুনারি জলে ও যে কাপড় তুলে ও মাসি তুলে তুলে যায়। ও মাসি তুমি বুঝে বললে কেন? না তোকে যেন আমি 100 দিনের লেবার ও করছি মাসি কাপড় তোলা। তুমি বলার আগে সবাইকে কি বলেছিলে? সবাই রেডি আছে তো? হ্যাঁ। তাই জন্য রেডি ছিলাম। তুমি যেই বললে ওই নীল যমুনারি জলে ও মাসি কাপড় তুলে যায়, তাই তো তুলে দিলাম গো। তোমাকে তো সাহায্যই করলাম। টিভি লোক ঘরে কি দেখবে? তুই তো এইখানে টিভি দেখাইতে বুঝছো সবাই। তোর কি মরণও হয়নি? জলে নামি তারপরে তো বুড়ির কাপড় তুলবি না, অন্য মনে হয় ব্যাটারিয়ে চলে। বলি ও মাসি এ। তুমি কি আগে ভাঙিয়ে বলেছো যে জলের নামলে কাপড় তুলবি? তুই তো কচি খুকি দুধ খাও জানো না, পুড়ে এলিয়া। বলি ও মাসি হ্যাঁ। না ভালো করে বললে তাহলে বুঝবো কি করে মাসি? আরে জলে তো নামি তারপরে তো তুলবি। আগে তো বলবে মাসি। আচ্ছা জলে নামলে তারপরে তুলা আরম্ভ করবি। ও মাসি এ। সেটা তুমি ভালো করে বলতে পারতে। এবারে বলি দি শুনেলে। বেশ ভালো। তনকা যেরকম ব্যাটারিয়ে চলে দেখো, আমি বুঝতে পারিনি। হ্যাঁ গো মাসি। বুড়ির মুখ নু কথা শেষ হয়নি, বুড়ির কাপড় তুলে মাথায় তুলে দিছে। ও তুমি বললে দোষ নয়, হ্যাঁ। আর আমরা সাহায্য করার জন্য তুলে দিলেই আমাদের দোষ। আচ্ছা ঠিক আছে বলছি শুনে নে। বলো। এই পায়ের নিচে জল থাকবে, হ্যাঁ গো মাসি। আঁঠুর কাছে কাপড় তুলবি, তারপর? আর আঁঠুর কাছে যখন জল থাকবে তারপর? জাঙের কাছে তুলবি, তারপর আর মাসি? যখন জাঙের কাছে জল থাকবে তারপর কোমরের কাছে মাসি? তুলবি, আর কোমরের কাছে যখন জল বেড়াবে কাপড় খুলে নিয়ে মাথায় করে চলে যাবে। মাসি এ! মাসি তুমি কাপড় মাথায় তুলে নিয়ে চলে যাবে মাসি? আরে বিশ্বাস কর, জলের নিচে অন্ধকার, কেউ কিছু দেখতে পাবে না। কিচ্ছু দেখতে পাবে না মাসি? কিছু দেখা যাবে না। বলি ও মাসি। আমি জীবনে কিছু পরে গা ধুইনি, ডাঙায় খুলে দিয়ে জলে নিমালি গা ধুয়ে উঠে পড়ি। বলি ও মাসি এ। যেই
পুকুরে তুমি স্নান করো না মাসি, হ্যাঁ। তোমার ভাগ্য ভালো সেই পুকুরে কিছু নেই সেই মাসি। পুকুরে শুধু আছে চিংড়ি মাছ, সন্ধ্যা ছাড়া গায়ে জড়েনি। বলি ও মাসি এ। এই যমুনায় কি কি আছে বললে শুনলো না? পাউস আছে, কি আছে? বলি ও মাসি এ। ললিতা কি বললো? কি বলছো? হাঙর আছে, হ্যাঁ। কুমির আছে, হ্যাঁ। এমন কামড়িয়ে দেবে না মাসি তুমি হরিবোল হয়ে যাবে মাসি। কেন রে, আমি কি এখানে ফুট জালে রে রাখছি নাকি ওখানে এসে লেগে যাবে? বলি ও মাসি হ্যাঁ। যদি এড়ে থাকো তাহলে বেঁচে থাকবে, হ্যাঁ। আর যদি না এড়ে থাকো মাসি তুমি হরিবোল হয়ে যাবে। যদি নাই এড়ে থাকি তোনে লতা পাতার ছব লিয়া যাবি, বুড়িকে দিবি। মাসি এ। ছবি দিব না ছবি তুলবো মাসি। কি শয়তান, এরকম শয়তান মেশানে যারে বৌমা হয়ে যাবে সাউরি আগে মরে যাবে। না কিছু নেই, তোকে বলি না তাকে বলিস তো। যাই হোক তোরা এমন ভাবে যেতে পারবি না, আগো মাসি কিন্তু আরেকটা উপায় আছে। বলো, বলো। ও যে ঘাটে আছে, আগো মাসি ও যে তরণী যে আছে, তাই নাকি? মোরা ডাকলে পাহাড়ে নাবিকা আসবে পাহাড়ে। ঘাটই আছে এখানে তরুণী ধানি আছে, ডাকলে পরে আসবে ঘাটে, ডাকলে পরে নাবে আসবে কাছে। তোমরা ভয় কেন করো মিছে মিছে, ডাকলে পরে মাঝি আসবে ঘাটে, ডাকলে মাঝি নাবে আসবে ঘাটে। ডাকলে পাহাড়ে নাবিকা আসবে কাছে, ডাকলে পাহাড়ে নাবিকা আসবে কাছে। ডাকতে হবে। মাসি আজ্ঞা। এই যে ঘাটে এসেছি আমরা, হ্যাঁ, তো ডাকবে কে মাসি? ডাকবে কে? ডাকবে কে? ডাকবে যে শোনো মাসি, ও মাসি, যারে গান করতে আসি সেও ডাকবে। ও মাসি এ। আমাদেরকে কে এনেছে? কেন অশোক কাকুলি আসছে। ও মাসি হ্যাঁ। তুমি এনেছো, হ্যাঁ, তাই তুমি একবার ডেকে দেখো। আমি ডাকবো। ও মাসি এ, ডাকো। ডাকবো। হ্যাঁ গো। আচ্ছা দেখে দেখি। তুমি যেখানে যেভাবে থাকো মাসি ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। যেখানে যেভাবেই থাকো, যেখানে যেভাবেই থাকো ডাকলে তোমায় আসতে হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। তরণী খানা নয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, যাবো মোরা মধুরা বাজার বেলা যে বয়ে যা। তরণী খানা নয়ে তুমি আসবে গো ধীরে ধীরে, যাবো মোরা
জেনে রেলো ও জেনে রেলো এত কষ্ট করে নাবিকে ডাকলে এখানে কচ্ছা মেরা বসেছে ওকা রাখো পরে হবে আসো আর হ্যাঁ। যুগে যুগে অবতার গো মাসি। হ্যাঁ এইটা ঠিক বলছো জারু মাইক জারু প্যান্ডেল জারু রেকর্ডার জারু জেনারেটর জারু লাইট জারু মাইক সেট জারু বক্স সে যদি ডাকে একবার হ্যালো মাইক দাদা তুমি না না মাসি, বলি ও মাসি। দেখছো মাইকাটা ডাকবে না, জোর করে টাকা উড়াচ্ছে। বলি ও মাসি, এ। আমি মাইকাটার কথা বলেছি। কার কথা বলছো তুমি এখনো বুঝতে পারছো না? না সত্যি তুমি এত কম বুঝো ও মাসি। এই ঠাকুমার কথা হ্যালো ঠাকুমার বলি ও মাসি, কি রে কি দেখে মনে হচ্ছে যে ঠাকুমা মাসি? কিটা দেখেছো যে ঠাকুমা বলে? জানা মনে হয় মোর থেকে বয়স বেশি বলি ও মাসি, এ। শোনো শোনো, এবার? আমি বলেছি হ্যাঁ। আমাদের রাধারানীর কথা গো মাসি। ও রাধার হ্যাঁ সেটা তো আগে বলবি মাইক বালাকে এমন জোরে চামটিয়া ধরছি নি যেন ওর ঘরের লোক অত জোরে ধরেনি ওর দম বার করে দিছি আছে ও রাধে একবার ভক্তি ভরে নাবিককে ডাকো বেশ মাসি, তাই ডাকছি গো। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ও মা, আমি কি একা ডাকলে নাবি আসবে গো? এ এমন ধরনের নাবি যে মা গো জোরে জোরে ডাকলে সাড়া দেয় না। যাকে হৃদয় ভক্তি সুর দিয়ে যদি একবার ডাকার মতো ডাকতে পারে তবেই ওই নাবিকের কর্ণে ডাক পৌঁছাবে। দেখি, আমি চেষ্টা করে দেখি ওই নাবিক সাড়া দেয় কিনা। বলি ওই নাবিক মণি, আমরা যে ব্রজনারীগণ বিপদে পড়েছি গো এই ভোরপুর দুপুর বেলা, কেমন করে বলো এই নদীর ওপারে যাব গো? দধি দুগ্ধ পসরা নই মাথি এসেছিল যমুনার ঘাটে, একটিবার তোমার তরণী নয়ে এসো গো আমার কাছে। আজ উদাস দুপুরি বেলা সখা আসবে গিয়ে গেলা নদী ঘাটে গো। ও কি দেখতে তোমায় প্রাণ চাই, ও নাবিক দেখতে তোমায় প্রাণ চাই।
কে আমায় ডাকো গো? আমরা ব্রজরমণীগণ গো। বলি তোমরা ব্রজরমণীগণ, তোমরা আমায় কেন ডাকছো বলো দেখি? এবার দেখি ওই মথুরা বাজারে যাব বলে। ও তোমরা ওপার থেকে